হাই এভরিওয়ান, হোপ ইউ আর অল ডুইং গ্রেট। তো অনেক দিন পর আজকে একটা সেলফ ভিডিও বানাবো। তো ভিডিওটা একেবারে স্পেশাল একটা ডে, সরি নাইট আমার জন্য। তো দেখতে পাচ্ছেন ঘড়িতে এখন বাজে 3:30টার উপরে। এটা কিন্তু দিনের 3টা না, এটা রাতের 3:30টা। আমাদের জামাই বউয়ের হঠাৎ প্ল্যান হইলো যে আমরা সানরাইজ দেখব। অ্যাকচুয়ালি এটা আমার অনেক দিন আগের প্ল্যান না, আমার ইচ্ছা আসলে যে আমি সানরাইজ দেখব আমার খুব কাছের মানুষের সাথে। তো আমার সব ইচ্ছাগুলো মোটামুটি আমার হাজব্যান্ড পূরণ করে। তো আজকে হঠাৎ করে আমাকে নিয়ে এসে বের হয়ে যাচ্ছে। অবশ্য আমরা বাসায় কিছুক্ষণ আগে ফিরেছি। সকাল সকাল আইসক্রিম কিনে নিয়ে আসছে। ভোর 3:30 বাজে আইসক্রিম, 4 বাজে আইসক্রিম কিনে নিয়ে আসছে, আমি খাবো তাই। এখন मैं अभी ये आइसक्रीम खाऊंगी है। आइसक्रीम क्यों लिया तूने? तो अभी खाना है गर्मी है। गर्मी के लिए। अभी रात को 3 बज रहा है। देखो কত বড় বেকুব, রাতের 3টা বাজে আইসক্রিম কিনে আনছে। আর আমরা বাইরে তো দেরি নাই, গাড়িটা ঢুকতে দেরি নাই। বাই দ্য ওয়ে লেটস গো। ले आया तो खुल भी दे। আমার ফেভারিট আইসক্রিম। আমি এত দামি আইসক্রিম খাই না। এটা কত ফেলস জানো? 100 ফেলস, মাত্র 100 পয়সা। বানানা ফ্লেভারের আইসক্রিম। এই জন্য কোনটা খাও দেখি। 1 মিনিটও হয় নাই, কটকটে ঠান্ডা আইসক্রিম খাইছে, এখন আবার সে চা খাবে। মানে চায়ের ক্রাইভিং আসছে। টি টাইম থেকে চা নিয়ে এনেছি। ভোর 4টা বাজে, পুরো রাস্তা খালি, মানুষজন নাই, দোকান খোলা নাই, কিছু নাই। আর আমরা পাগলামি করে করে যাইতেছি। এই যে 4টা বাজে, আর আমাদের সেই জায়গায় চলে আসি যেখান থেকে আমরা সানরাইজ দেখব। তো এইখানে আসার পরে দূর থেকে আমি দেখতে পাইলাম আমাদের মতো আরও কিছু পাগল আছে যারা কিনা সারা রাত ধরে বসে আছে সানরাইজ দেখার জন্য। আর ইটস নট অ্যাবাউট সানরাইজ, এখানে এমনিও কিছু কিছু ফ্যামিলি আছে যারা সারা রাত এরকম বাইরে থাকে, সিসাইডে বসে থাকে, টাইম স্পেন্ড করে, ফ্রেন্ড সার্কেলরা, বিশেষ করে বন্ধর দিনে। তো আমি ভয় পাইতেছিলাম, তো ভয় পাওয়ার কিছু ছিল না। এখানে ফ্যামিলি বসেছিল বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্রেন্ড সার্কেল ছিল অনেক। তো আমি ভিতরের দিকে চলে আসলাম, আর আমরা একটা সুন্দর জায়গা বেছে আমার যোগা মার্ট যেটাই, ওটা দিয়ে আর কি বসে পড়লাম। আমার কাছে আর কিছুই ছিল না নিয়ে আসার মতো, যে আমার বালিশটাও মাটিতে পড়ে গেল। কত সুন্দর খাওয়া শুরু করে দিছে ও আইসা। কত সিদ্ধাত নিয়ে আমরা ওয়েট করতেছি সানরাইজ দেখবো। আর আজকে সময়টা যেন যাচ্ছেই না। যখন অফিস থাকে তখন কেমনে জানি রাতে তাড়াতাড়ি সময় কেটে যায়, মানে কেমনে ভোর হয়ে যায় তাড়াতাড়ি। আর আজকে আইসা সানরাইজ দেখার জন্য বসে আছি, সময় কাটতেছেই না। আর এদিকে উনি বসে বসে খাইতেছে চা, রুটি সব। ওয়েট করতে 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 অনেক সময় নিয়ে নিছে সানটা আজকে, মানে এত টাইম নিছে মানে বলার মতো না। আর পুরা সূর্যের অপেক্ষা করতে করতে ঘুম আসা পড়ছে চোখে। সূর্য মামার অপেক্ষা করতে করতে আমার চোখে ঘুম আইসা পড়ছিল। একেবারেই সকাল 5টা পার হয়ে গেছিল প্রায়। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর সূর্য মামার ফাইনালি দেখা পাইলাম। তাও আমার মোবাইলের যে ভুল স্ট্যান্ড বসাইছি, টাইম ল্যাপস দিয়ে বসাইছিলাম যেন আমি ভালোভাবে সানরাইজটাকে নিতে পারি। 5:30 বেজে গেছে, তো বাইরে এখন আর বসা সম্ভব না, কারণ সকালবেলা তো অনেক বেশি গরম থাকে, টেম্পারেচার হাই অলওয়েজ কুয়েতে, গরমকালে বিশেষ করে। আর এই যে সামনের পরিবেশটা কত সুন্দর, পাখি আর পাখি চারিদিকে। আমার কুয়েতে সবচেয়ে বেশি সুন্দর লাগে এই জিনিসগুলো, যে অনেকগুলো কবুতর। আর এই কবুতরগুলো একদম ফ্রি, এগুলোকে কেউ পালে না, নিজেরাই নিজেদের মতো থাকে। আর বিড়াল থাকে অনেক বেশি। তো এই সিনগুলো কুয়েতের আমার সবচেয়ে বেশি সুন্দর লাগে। তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও, ছোট্ট একটা। আমি এনজয় করেছি অনেক বেশি। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ সকাল সবাইকে।